চামারের বৃত্তি, সেবকের সেবা। দ্বিপ্রহর অতিক্রান্ত হইলে ভক্ত বিদায় লইলেন। কিছুকাল পরে জগন্নাথপুরের শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ রায় দুটি বালককে লইয়া আগমন করিলেন। ইহারা শ্রী শ্রী বাবামণিকে প্রণাম করিবার জন্য ব্যগ্র হইয়া ব্যস্তভাবে নিজেদের পায়ের জুতার ফিতা খুলিতে লাগিলেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, অত কাণ্ড করতে হবে না, জুতা পায়ে দিয়েই তোরা প্রণাম কর, হাঙ্গামায় যাসনি। কিন্তু ভক্তরা শুনিলেন না। ঘরের দরজায় সারি সারি জুতার পাড়ে তাকাইয়া শ্রী শ্রী বাবামণি সকৌতুকে বলিলেন, দেখ, রাস্তা দিয়ে যত লোক যাবে তারা কি মনে করবে জানিস? তারা ভাববে এই ঘরে বুঝি চামার বাস করে। সে বসে বসে দিন রাত জুতাই সেলাই করে, অনেক জুতা কিনা। শুনিয়া সকালে হাসিয়া উঠিল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, হাসবার কথা নয় বাবা, চামার হতে পারাটাও একটা কথা কম নয়। দেখ, জুতার জন্ম পরের চরণকে ক্ষত ও আঘাত থেকে রক্ষা করার জন্য। প্রতি পদক্ষেপে সে নিজে ক্ষয়িত হয় এবং অপরের পদযুগলকে নিরাপদ রাখে। সুতরাং পাদুকা প্রকৃতি প্রস্তাবে অতি উত্তম শ্রেণীর সেবক। চামার সেই পাদুকাকে সেলাই করে, সেই পাদুকার সেবা ক্ষমতাকে সে অটুট রাখবার জন্য শ্রম করে। সুতরাং সে সেবকেরও সেবক। যে কথা পরের সেবা করে তাকে সেবা করা কম ভাগ্যের কথা নয়। মহাপ্রাণ ব্যক্তিরা বিপুলা পৃথিবীর লক্ষ লক্ষ প্রাণীর সেবা করেন। সাধারণ ব্যক্তিদের পক্ষে তা সম্ভবপর হয় না। কিন্তু সাধারণ ব্যক্তিরা যে অনেক মহাপ্রাণ ব্যক্তিদের সেবা করে তাদের সেবা ক্ষমতা অক্ষুণ্ণ রাখবার চেষ্টা করেন। তদ্বারা পরোক্ষভাবে নিখিল জগতেরই সেবা হয়। বুদ্ধিমানকে তৎপরে শ্রী শ্রী বাবামণি সকলকে লইয়া হেদুয়াতে কর্নওয়ালিস স্কয়ার বেড়াইতে গেলেন। পথে জিজ্ঞাসা করিলেন, বল দেখি, সকলের চাইতে বুদ্ধিমানকে? সকলে উত্তর দিবার জন্য ইতস্তত করিতেছে। এমন সময় এক অপরিচিত ভদ্রলোক আসিয়া অযাচিত ও অপ্রত্যাশিত ভাবে নানা কথা পড়িলেন। কথার পর কথা অবিশ্রান্ত চলিতে লাগিল। স্রোত যেন আর থামিতে চাহে না। শ্রী শ্রী বাবামণি এবং অপরাপর নীরবে শুনিতে লাগিলেন। যখন বুঝা গেল যে প্রাণ বাহির হইয়া যাইবার পূর্বে আর ভদ্রলোকের কথা ফোয়ারা শেষ হইবে না, তখন শ্রী শ্রী বাবামণি আগন্তুকের সঙ্গ ত্যাগ করতে পার্কের অন্য এক অংশে একটু নিরিবিলি জায়গা দেখিয়া বসিলেন। সকলে তাহাকে ঘিরিয়া বসিল। অল্পকাল পরে আরো কয়েকজন ভদ্রলোক আসিলেন। শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, কেমন রে উত্তর পেলি তো? কে বুদ্ধিমান? সবচাইতে কম কথা বলে আর নিঃশব্দে নিজের কাজ করে যায়, সেই বুদ্ধিমান। সুরেন্দ্র চুপ করে থাকলে কি বুদ্ধিমান হলো? শ্রী শ্রী বাবামণি, না, যেজন কৃষ্ণ ভজে সে যে চতুর। চুপ করে থাকলেই হলো না, চুপ করে থেকে ভগবানের স্মরণ করতে হবে। আসল কথা দিকে খেয়াল রাখতে হবে। যথার্থ কৃষ্ণ ভজন। আগন্তুকের মধ্যে এক প্রশ্ন করিলেন, কালীকে ভজলে কি কোনো দোষ হবে? শ্রী শ্রী বাবামণি, কেন হবে? যেই কালী সেই কৃষ্ণ। কৃষ্ণ মানে তোমার ইষ্ট। নিজ ইষ্টকে যে ভজনা করে সেই কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভজতেই হলেই নন্দনন্দনকে ভজতে হবে তা নয়। কারো কৃষ্ণ নন্দঘোষের ছেলে, কারো কৃষ্ণ বা মেরির ছেলে যিশু, কারো কৃষ্ণ কালী, কারো কৃষ্ণ দুর্গা, কারো কৃষ্ণ শিব। যার যার ইষ্টই তার তার কৃষ্ণ। আগন্তুক, কৃষ্ণ কি তাহলে অনেকগুলি? শ্রী শ্রী বাবামণি, না, কৃষ্ণ একজনই আছেন। তার রূপের শেষ নাই, গুণের শেষ নাই, মহিমার শেষ নাই, নামেরও শেষ নাই। ভিন্ন ভিন্ন লোকে নিজ নিজ রুচি বুঝে তার অপার অনন্ত রূপের এক একটা ধরে তার পূজা করে, এক একটা
নাম ধরে তাকে ডাকে। কৃষ্ণ মানে যিনি নিয়ত আমাকে আকর্ষণ করে, সর্বাবস্থাকে আমাকে তার দিকে টানেন, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে আমাকে বুকে আঁকড়ে নিতে চান। কৃষ্ণ মানে যিনি আমার ঊষর হৃদয় ক্ষেত্র কর্ষণ করেন, তাতে প্রেম ভক্তির বীজ বপন করেন, মরুভূমিকে শ্যামল শোভায় সাহায্য করেন। কৃষ্ণ একটা পেটেন্ট করা দেবতা নন, যার যার ইষ্টই তার তার কৃষ্ণ। আগন্তুক: অমুক মঠের সাধুরা কালীর নিন্দা কেন করেন? সিসি বাবাউনি: ওটা করেন ভ্রান্তিতে। প্রকৃত কৃষ্ণ ভজা কারো নিন্দা করে না, কারণ ভজনশীল মন উদার, পরমতে সহিষ্ণু হয়, বিরুদ্ধবাদীর প্রতিও প্রেমশীল হয়, তার হৃদয় থাকে যেন ভালোবাসার খনি। যারা নিজ উপাস্যকে বড় করার জন্য অপরের উপাস্যের নিন্দা করে, জানবে তারা কৃষ্ণ ভজা নয়, তারা দল ভজা। দল ভজারা আর্ত বিস্মিত মূঢ়, লক্ষ্যে তাদের দৃষ্টি থাকে না, উপলক্ষ নিয়ে লড়াই করে তারা সময় কাটায়, আর সম্প্রদায় বিস্তারের অনাবশ্যক উৎসাহে তারা সাধন ভজনে উপেক্ষা করে। তাই সর্বধর্মে সাম্য বুদ্ধি তাদের আসে না। যুবক মানে ও স্বাধীনতা। পার্ক হইতে ফিরিয়া আসিলে সিসি বাবামণি দেখিলেন কতিপয় যুবক তাহার জন্য অপেক্ষা করিতেছেন। সিসি বাবামণি বলিলেন, কে হে তোমরা? যুবক কি? একজন যুবক বলিলেন, যুবক নেই, তবে কি বৃদ্ধ? সিসি বাবামণি বলিলেন, সে খবর তোমরাই জানো। বয়সে যুবক হলেও কিন্তু যুবক বলবো না, মনটা তরুণ হওয়া চাই। তরুণের মতো উন্নতি স্পর্ধী, তরুণের মতো বিঘ্ন লাঞ্ছন, তরুণের মতো স্বাধীনতা লিপ্সু। সিসি বাবামণি আরও বলিলেন, কিন্তু উন্নতি স্পর্ধার প্রকৃত লক্ষণ কি জানো? সত্যিকার উন্নতি লিপ্সু অপরের উন্নতিতে ঈর্ষানুভব করে না। বিঘ্ন লাঞ্ছনের লক্ষণ জানো? সত্যিকার বিঘ্ন বিজয়ী বৃথা বিঘ্ন সৃষ্টি করে না, বৃথা বিঘ্নে ঝাঁপ দিয়ে পড়ে গিয়ে পড়ে না। স্বাধীনতা লিপ্সার লক্ষণ জানো? প্রকৃত স্বাধীনতা লিপ্সু অপরের স্বাধীনতায় হাত দেয় না। তুমিই উন্নতি হবে, জগতে আর কে উন্নত হতে পারবে না। এ জেদ অন্যায়। যেহেতু তুমি নির্ভয়, সেই হেতু তুমি বৃথা বিপদ সৃষ্টি করবে, এ বুদ্ধির ন্যায় গোয়া ভর্মি। তোমার মত প্রচারে, তোমার পথ বিচরণে তুমি স্বাধীনতা চাও বলেই যে অন্যের মত প্রচারে তুমি বাধা দেবে, অন্যের পদে তুমি কণ্ঠক নিক্ষেপ করবে, সেটা অনাচার। যুবক জিজ্ঞেস করল, কিন্তু অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করলে, অন্যের মত প্রচারে জোর করে বাধা না দিলে অনেক সময় নিজেদের ভালো মতটাকে লোকসমাজে প্রতিষ্ঠা করা যায় না। সিসি বাবামণি বলিলেন, তার কারণ তোমাদের সত্যনিষ্ঠার অভাব। সত্যের উপর যে ভিত্তিমান, তাকে নিজ মতো প্রচার করতে বিরুদ্ধে মতের সঙ্গে লড়াই করে দিতে পারে, কিন্তু সত্যই জয়ী হবে, মিথ্যা নয়। অপরের স্বাধীনতাকে যে শ্রদ্ধা করে তারা না। আর স্বাধীনতা লিপ্সার মূল্য একটা কানাকড়ি মাত্র। রাত্রি 8টা বাজিলে সিসি বাবামণি মৌনব্রত অবলম্বন করিলেন। অদ্য সমগ্র দিবারাত্র সিসি বাবামণি মৌনব্রতী রইয়াছেন। কেউ কেউ প্রশ্ন করিলে সিসি বাবামণি লিখিয়া উত্তর দেন। প্রাতে 2-4 জন ভক্ত সিসি বাবামণির শ্রীচরণ দর্শন করিতে আসিলেন, কিন্তু প্রাতে তিনি কাহারও কোনো প্রশ্নের উত্তর প্রদান করিলেন না। ছেলে চুরি। দ্বিপ্রহরের পর হইতেই জিজ্ঞাসুদু ভক্তদের সমধিক সমাগম হইতে লাগিল। একজন ভক্ত সাব ইন্সপেক্টর অফ পুলিশ, তিনি একজন কনস্টেবল সহ গৃহে প্রবেশ করিয়া সিসি বাবামণির পদধূলি লইতেই সিসি বাবামণি স্লেটে লিখিলেন, কিরে, ধরাচূড়া পড়ে কি গ্রেপ্তার করতে এসেছিস নাকি? হাসিয়া সাব ইন্সপেক্টর বলিলেন, আপনাকে তো গ্রেপ্তার করে আন্দামান পাঠিয়ে দেওয়া উচিত। যেভাবে আপনি লোকের ছেলে চুরি করতে আরম্ভ করেছেন। এ কথা সকলেই হাসিয়া উঠিলেন। সিসি বাবামণি স্লেটে লিখিলেন, চোরের কিছু দোষ নেই বাপধন, আপনা আপনি ছেলে মেয়েরা সব ঝোলনার মধ্যে ঢুকে পড়ে,
আটকে রাখতে পারে না। সাব ইন্সপেক্টর কতগুলো ফলমূল নিয়ে আনিয়াছিলেন। সিসি বাবামণি সেগুলো ভক্তদের মধ্যে নিজ হাতে বিতরণ করিয়া দিলেন। ভ্রুয়ের মধ্যে গুরুদর্শন। একজন জিজ্ঞাসু প্রশ্ন করিলেন, বাবা, ভ্রুয়ের মধ্যে গুরুদর্শন ব্যাপারটা খানা কি? সিসি বাবামণি লিখিলেন, যিনি অন্ধ দূর করেন, সংশয় দূর করেন, তিনি গুরু। ভ্রুর মধ্যে যাকে দেখলে সর্বসংশয় দূরে হয়ে যায়, তাকে দর্শনী নামই গুরু দর্শন। এই গুরু যে কেমন তা বর্ণনাতীত, কেউ কখন বলতে পারেনি। কিন্তু যারা দেখেছেন তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল সংশয় থেকে মুক্তি পেয়েছেন। ভ্রুর মধ্যে গুরু দর্শনের উপায়। জিজ্ঞাসু প্রশ্ন করিলেন, বাবা, ভ্রুয়ের মধ্যে গুরু দর্শনের উপায় কি? সিসি বাবামণি লিখিলেন, মনটাকে দিনরাত ভ্রুর মধ্যে ফেলে রেখে দাও। অন্যদিকে মন যেতে চাইলে মনটাকে টেনে এনে ভ্রুয়ের মধ্যে বসাবে আর অবিরাম ইষ্ট নাম জপ করতে থাকবে। ইষ্ট নামের উজ্জ্বল মূর্তি কল্পনা ক্ষেত্রে ভ্রুয়ের মধ্যে দর্শন করতে চেষ্টা করবে। ক্রমশ দেখতে পাবে যা তুমি কল্পনা করছো না এমন অনির্বচনীয় রূপের প্রকাশ আপনি করছে। ভ্রুয়ের মধ্যে মনে মনে নাম ব্রহ্মকে অঙ্কন করো এবং শক্ত করে তাকে ধরে রাখো। নাম ব্রহ্মের রূপ যত ছুটে পালাতে চাইবে তত তুমি জোর করে ধরে রাখো। ভ্রুয়ের মধ্যে থেকে নামের বিগ্রহ যত মুছে যেতে চাইবে, বারংবার কল্পনার তুলনায় তুমি তাকে অঙ্কন করো। জিদ ছেড়ো না, মনের বল হারিও না, হতোৎসাহ হয়েও না। সবাই শক্তের ভক্ত। তোমার মনও শক্ত অভ্যাসের হাতে পড়লে আপনি বশীকৃত হইবে। তখন ভ্রুয়ের মধ্যে দেদীপ্যমান ব্রহ্মজ্যোতির বিকাশ ঘটবে, সদ্গুরু প্রকাশমান হবে এবং ভূত ভবিষ্যৎ বর্তমানের পার্থক্য ঘুচে যাবে। জ্ঞান কল্পতরুর অমৃতময় সবগুলোর ফল তোমার নিকট করামল কবত হবে। হৃদয়ে ধ্যান ও ভ্রুয়ের মধ্যে ধ্যানের পার্থক্য। জিজ্ঞাসু প্রশ্ন করিলেন, হৃদয়ে ইষ্টচিন্তা করলে কি দোষ হয়? সিসি বাবামণি লিখিলেন, দোষ কিছুই নেই। শরীরের প্রত্যেকটি অংশ পবিত্র যদি ইষ্ট চিন্তার সহায়ক হয়। জ্ঞানেন্দ্রিয়কে লোকে অতি অপবিত্র স্থান মনে করে। এইরূপ অপবিত্র বলে মনে করার কারণ এই যে এই অঙ্গটিকে অধিকাংশ মানব নিকৃষ্ট ব্যক্তির চরিত্রার্থার জন্য ব্যবহার করে থাকে। কিন্তু যে মুহূর্তে এই অঙ্গটিকে ঈশ্বর চিন্তার সহায়তার জন্য ব্যবহার করলে সেই মুহূর্তে এই অঙ্গটি পবিত্র তীর্থভূমিতে পরিণত হলো। তখন এই অঙ্গে মন স্থির করে ভগবত সাধন করলে তীর্থস্থানে বসে সাধন করার ফল হবে। এই হিসাবে বিচার করলে হৃদয় বসে ধ্যান করাও যা ভ্রুয়ের মধ্যে ধ্যান করাও তাই একই। কিন্তু আরেক দিক দিয়ে দেখতে গেলে এদের মধ্যে পার্থক্য বিস্তর। সুখ দুঃখাদি ভাবের অনুভূতি হয় হৃদয়ে, জ্ঞানের স্থিরতা হচ্ছে ভ্রুয়ের মধ্যে। এতটুকু যোগীদের প্রত্যক্ষ করা সত্য। যাকে ভালোবাসি তাকে বুক ধরে রাখতে ইচ্ছা করে, ভ্রুয়ের মধ্যে নয়। যাকে জানতে চাই তার তত্ত্ব ভ্রুয়ের মধ্যে ফুটে ওঠে, হৃদয়ে নয়। এই জন্য ভক্তদের হৃদয়ে ইষ্ট চিন্তার সমাদর কিছু বেশি, আর জ্ঞানীদের মধ্যে সমাদর ভিড় ভ্রুয়ের মধ্যে একটু বেশি। কিন্তু ভালোবাসার এমন একটা অবস্থা আছে, এমন একটা উৎকর্ষ আছে, যখন ভালোবাসা অত্যন্ত প্রবল অথচ তাতে তরঙ্গ নেই, উচ্ছ্বাস নেই। সেই সময় মন হৃদয় ছেড়ে আপনি ভ্রুয়ের মধ্যে চলে যায়। অগাধ সমুদ্র সুগভীর জলরাশির মতো অপরিমেয় সেই ভালোবাসা। ইষ্টের প্রতি সেই ভালোবাসা যখন ধাবিত হয় তখন মনের স্থান ভ্রুয়ের মধ্যে। হৃদয়কে বলতে পারো বিএ ক্লাস আর ভ্রুকে বলতে পারো MA ক্লাস। গুহ্যমূল জ্ঞানেন্দ্রিয় ও নাভিতে ধ্যান। জিজ্ঞাসু প্রশ্ন করিলেন, উপস্থে ধ্যানকে কি বলবো, ম্যাট্রিকুলেশন ক্লাস? সিসি বাবামণি লিখিলেন, না, বলতে পারো মাইনর ক্লাস। মূলধারে ধ্যানকে বলতে পারা প্রথম মান, আর নাভে বলে ধ্যানকে ম্যাট্রিকুলেশন। মন যার নিতান্ত তম প্রবৃত্ত
তার জন্য সহজ ধ্যানের স্থান গুহ্যমূল বা মূলাধার। এর মধ্যে একটু বড় বাড়ল তো যাও লিঙ্গমূল ও স্বাধিষ্ঠানে। মনের যখন ঐকান্তিকী তম প্রবৃত্তি কমেছে, রজপ্রভার বিকাশ এসেছে, তখন যাও মণিপুরের নাভিপদ্মে। যখন মন রাজসাত্ত্বিক তামসিকতার গন্ধমাত্র নাই, যাও তখন হৃদয়ে অনাহত পদ্মে। যখন সাত্ত্বিক, তখন মনের স্থান ভূয়ের মধ্যে আজ্ঞাচক্রে। ষটচক্রভেদীরা এই তত্ত্বের উপর দাঁড়িয়ে শক্তি চেতনার নানা প্রবৃত্তি প্রবর্তন করেছিলেন। ভ্রূসেবী যৌগিক পন্থা। শ্রী শ্রী বাবামণি আরও লিখিলেন, কিন্তু আমাদের পথ স্বতন্ত্র। স্থানে স্থানে মনকে বসিয়ে তার মধ্যে ভূয়ের মধ্যে টেনে আনবার পদ্ধতি আমাদের নয়। মনসাত্ত্বিক হোক, রাজসিক হোক, তামসিক হোক, ভূয়ের মধ্যেই তাকে বসাবো। এর ফলে আপনি আস্তে আস্তে মনের তামসিকতা পরিপাকপ্রাপ্ত হয়ে রজগুণের রজতমূর্তি ধারণ করবে এবং এই রজগুণ আবার নিজের উত্তাপে পরিপাক প্রাপ্ত হতে হতে ক্রমশ স্বর্ণমূর্তি মূর্তি পরিগ্রহ করবে। মন লোহা থেকে সোনা হবে, যেমন উদরস্থ পিত্তরস নিজ উত্তাপে শোণিত হয়, আবার নিজ উত্তাপে শোণিত ক্রমশ শুক্রে সাধন হয়। সাধন পথের শত্রু আলস্য। অপর একজন জিজ্ঞাসা করিলেন, বাবামণি, সাধন পথের শত্রু কি? শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সাধন অবস্থায় শত্রু আলস্য, পরিণত অবস্থায় অহংকার। এক দেশে এক জোলা ছিল। প্রত্যেক রাত্রে সেই স্বপ্ন দেখত, কে একজন এসে বলছে যে তার বাড়ির উত্তর দিক দিয়ে জঙ্গলের মধ্যে একটা নিম গাছ আছে, তার গোড়ায় এক ঘটি জল দেওয়া মাত্রই নিম গাছ আম গাছে পরিণত হয়ে যাবে। রোজই ঘুম থেকে উঠে জোলা ভাবে, ঠিকই তো, অকেজো নিম গাছটা যা দিয়ে একটা পয়সাও আয় হচ্ছে না, তাকে আম গাছে পরিণত করাই তো উচিত। এই বলে রোজই সে এক ঘটি জল নিয়ে নিম গাছের কাছে যায়, কিন্তু যে দেখে চতুর্দিকে অনেক জঙ্গল, তার কিছু কিছু না কাটলে আর পথ পাওয়া যাবে না, কিন্তু কাটারি আনতে হলে আবার বাড়ি ফিরে আসতে হবে। অতএব সে সেদিনকার মতো নিরস্ত হয়ে নিম গাছের চতুর্দিকে নানা স্থানে মল পরিত্যাগ করে যে জলটা এনেছিল নিম গাছের গোড়ায় দেবার জন্য, সেই জলটা দিয়ে শৌচ করে ঘরে ফিরল। এইভাবে রোজই কাটারিখানা সঙ্গে নিয়ে যাবার আলস্যে তার আর নিম গাছের গোড়ায় জল দেওয়া হয়ে উঠল না, বরং মলত্যাগের ফলে নিম গাছের কাছে যাওয়ার পথ দিন দিন দুর্গম হয়ে উঠতে লাগলো। সাধন পথের আলস্য এইরকম শত্রু। প্রতিদিন শাস্ত্রমুখে নয়, সাধুমুখে নয়, নয় গুরুমুখে শুনতে পাচ্ছ যে সাধন করলে এই নেমের মতো তিক্ত বিস্বাদ জীবনটা অমৃতের মতো মধুময় হবে। পূর্বজন্মের শুভকর্ম ফলে সে কথা বিশ্বাস হচ্ছে, কিন্তু আলস্য বেশে সাধন হচ্ছে না। এর ফল এই যে যতই দিন যাচ্ছে সাধন করার পথ ততই দুর্গিগম্য, ততই দুস্তরণীয় হচ্ছে। আজ এ পর্যন্তই। হরি ওম।